মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার সপ্ততি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম গোপজনেরা নূতন আস্তানা স্থাপন করেছেন। সেটাই হলো নূতন বৃন্দাবন। জায়গাটা ভালোই, শুধু একটাই সমস্যা, বৃন্দাবন থেকে যমুনা পৌঁছানোর রাস্তা নাগরাজ কালিয়র দখলে। ওদিকে কৃষ্ণও এখন বড় হয়ে গেছেন, ব্রজবাসীদের নেতা হয়ে উঠেছেন তিনি। ব্রজবাসীদের সুবিধের জন্য নাগ জনজাতিদের উচ্ছেদ করে যমুনা পর্যন্ত যাওয়ার রাস্তা দখল করতে হবে। কৃষ্ণ কদম গাছের উচ্চ চূড়ে উঠলেন আর ঝাঁপ দিলেন কালীয় রাস্তানায়। যুদ্ধ বেঁধে গেল। নৃসিংহপ্রসাদ ভাদুরী আমাদের খেয়াল করিয়ে দিচ্ছেন, আর্যায়নের প্রথম কল্পে আর্যরা যখন সপ্তসিন্ধুর ধারে এসে পৌঁছেছিলেন, তখন বৈদিক ঋষির বর্ণনায় আমরা দেখেছি বৃত্রাসুর সর্পের রূপ ধরে সপ্তসিন্ধুর জল আটকে রেখেছিলেন। বৃত্রকে বারবার সেখানে অহি নামে ডাকা হয়েছে। আর দেবতাদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা পুরুষ ইন্দ্র সেই বৃত্ররূপ অহিকে মেরে সপ্তসিন্ধুর ধারা মুক্ত করেছিলেন। আবার আজ আর্য পুরুষ কৃষ্ণের সঙ্গে লড়াই হচ্ছে সর্পকুলের কালিয়র। অবশ্য তাঁর নিরুপদ্রব বৃক্ষচ্ছায়া সমন্বিত হ্রদ তুল্য আবাসটি আক্রান্ত হলে তিনিও পাল্টা আক্রমণ করবেন, এটাই তো স্বাভাবিক। তো পণ্ডিতেরা বলেছেন সৌরকুলের দেবতা হলে অমনি হয়। কৃষ্ণের মধ্যে ইন্দ্রের প্রতিচ্ছায়া দেখে আমরা যে শুধু সপ্তসিন্ধুর ধারারোধী বৃত্রাসুর বা অহির কল্পনা করছি, তা শুধু এই ভারতবর্ষেই নয়, সমস্ত পুরাতন সভ্যতাতেই এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। বস্তুত পৃথিবীর সূর্য সম্ভব দেবতারা সকলেই মহা সর্পরাজকে মেরেছেন জীবনের কোনো না কোনো সময়। এ কথা পৃথিবীর সমস্ত পণ্ডিতেরা এক ধরনের প্যাটার্ন হিসাবে মেনে নিয়েছেন। কত উদাহরণ চাই। থ্রাকটানা অজিদহাককে মেরেছেন, ফেরেসাসপা মাথা নুইয়ে দিয়েছেন সর্পরাক্ষস গান্ডারেওয়ার। এমনকি পরম আবেশের মুহূর্তে খ্রিস্টকেও দেখা যাবে তিনি এক সর্পরূপী ড্রাগনের গর্ব খর্ব করেছেন। আরও প্রাচীন সভ্যতা মিশরে আসুন, দেখুন রা পরাজিত করেছেন সাপের মাথাওয়ালা সেবানকে অথবা সাবদানো নাগকে। উপকথার রাজ্যে মার্ডুক টিয়ামাটকে জয় করেছেন, আর স্বয়ং গ্রিক হেরাক্লিস পরাজিত করেছেন জলসর্প হাইড্রাকে। গ্রিক পণ্ডিত মেগাস্থিনিস তো হেরাক্লিসের মধ্যে কৃষ্ণের সন্ধান পেয়েছেন। অতএব কালীয় নাগের ব্যাপারে আমাদের এই আন্তর্জাতিক প্যাটার্নও খুব ভালোভাবেই খাটে। অবশ্য আমরা আমাদের পুরাণ ইতিহাসের ধারায় কালীয় দমনের ঘটনাটি বিবৃত না করে পারব না। কৃষ্ণ যখন কদম গাছের ওপর থেকে কালী দহে ঝাঁপিয়ে পড়লেন, তখন কালীয় জল ছেড়ে ওপরে উঠে এলো। ঘন কৃষ্ণ মেঘরাশির মতো তার শরীর, ক্রোধে চোখ লাল হয়ে গেছে এবং পঞ্চমুখে সে বিষাগ্নি উদ্গীর্ণ করছে। নাগরাজের স্ত্রীরা, পুত্রেরা এবং তাঁর অনুগত সাপেরাও নাগরাজের সঙ্গে যোগ দিল যুদ্ধ করবার জন্য। তারা সকলে মিলে কৃষ্ণকে কামড়াতে লাগলো বটে, কিন্তু কৃষ্ণ তাতে মারা গেলেন না। আসলে ঘটনাটা সত্যিই খুব বিপজ্জনক ছিল। কৃষ্ণ একা কালীয়র আবাসে এসেছেন এবং আমরা আগেই দেখেছি কালীয়র বাসস্থান সাধ্যমতো ঘেরা ছিল। সহজ পথে তিনি কালীয়র আবাসে প্রবেশ করতে পারেননি বলেই গাছে উঠে তাঁকে কালীয়র শাসন সীমা অতিক্রম করতে হয়েছে। কৃষ্ণ কালীয়র ডেরায় ঢুকে যাবার পর বৃন্দাবনের মানুষ এবং তাঁর রাখাল বন্ধুরা নন্দরাজ এবং যশোমতীকে খবর দিল অন্যান্য সবাইকে। তাঁরা ভয়ত্রস্ত হয়ে আকুলি বিকুলি করতে লাগলেন যমুনার তীরে দাঁড়িয়ে। বালচরিত নাটকে দেখা যাচ্ছে কৃষ্ণ জ্যেষ্ঠ বলরামই আগে কালীয়র খবর পেয়েছিলেন। কৃষ্ণকে কালীয়র খবর দিচ্ছে সেই বুড়ো গয়লার ভাগ্নে দামক। সে কৃষ্ণের কাছে এসে বলছে, বলরামকে বারণ করুন কর্তা, বারণ করুন, তিনি কালীয়কে রুখতে গেছেন। কৃষ্ণ বললেন, এই কালীয়র কথা আমিও অনেক শুনেছি বটে, তাকে শায়েস্তা করা দরকার। বৃন্দাবনের সমস্ত মানুষ এবং গো ব্রাহ্মণকে সে বড় হেনস্থা করে। গো ব্রাহ্মণ এবং বৃন্দাবনের মানুষ, এই তিনটি শব্দ শুনলেই আর্য সভ্যতার বিরোধী এই নাগ জনজাতির প্রতিপক্ষতা বেশ সপ্রমাণ হয়ে যায়। যাই হোক, কৃষ্ণ যখন কালীদহের দিকে এগোতে লাগলেন, তখন কৈশোরগন্ধী যুবতীরা বারণ করতে লাগলেন কৃষ্ণকে। গোপপল্লীর মধ্যে যে বালকটি নিজের শক্তি এবং মাধুর্যে এখন ভর্তা দামোদরে পরিণত হয়েছে, সে যে পল্লীবাসিনী রমণীদের কাছে অথবা জনপদ বধূর কাছে যথেষ্ট স্পৃহণীয় এক নায়ক হয়ে দাঁড়াবে, তাতে সন্দেহ কি?
মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। বালচরিত নাটকে কৃষ্ণ যখন কালিয়কে শাস্তি দেবার জন্য এগিয়ে চলেছেন, তখন গোপকন্যারা তাঁকে বাধা দিল। গোপকন্যাদের সম্বন্ধে কৃষ্ণের স্বগতোক্তিগুলি বিশেষ প্রণিধানযোগ্য। কৃষ্ণ বলছেন, এই মেয়েরা সর্পরাজের ভয়েই আমার পিছন পিছন আসছে। এদের চোখগুলি চকর পাখির মতো, এদের শরীরে উদ্ভিন্ন যৌবন, ঠোঁটগুলি কাঁপছে, কেশরাশি আলুলায়িত। ভয়ে ত্রাসে তাদের উত্তরীয় বস্ত্র বিশ্বস্ত হয়ে পড়েছে। কৃষ্ণের স্বগতোক্তির মধ্যে যে নিপুণ দৃষ্টিশক্তি আছে তাতেই বোঝা যায় তিনি নায়ক হয়ে উঠেছেন। গোপরমণীরা কৃষ্ণকে যথাসাধ্য বারণ করতে লাগলেন, কিন্তু যতই এই বারণবাণী তীব্র হতে থাকে, কৃষ্ণের সংকল্পও তত বাড়তে থাকে। কৃষ্ণ কালিয়র আবাসে প্রবেশ করলেন, কিন্তু লক্ষণীয়, যারা এই অমানুষী যুদ্ধ দেখতে চাইছে, যেমন তাদের মধ্যে একজন সেই বুড়ো গয়লা, তাকে কিন্তু একটি কুম্ভ পলাশ গাছে উঠে কৃষ্ণ কালিয়র যুদ্ধ দেখতে হচ্ছে। যুদ্ধে কালিয়র পরাজয় নেমে আসলো ক্রমে ক্রমে। জলের মধ্যে নয়, কৃষ্ণ কালিয়কে ধরে আছাড় মারছেন মাটিতে। আমরা জানি কালিয়র মাথার উপরে কৃষ্ণের একটা নৃত্য রঙ্গ উল্লিখিত হয়েছে অনেক পুরাণে। কালিয়র 5টি ফণার ওপর ক্রমান্বয়ে নৃত্য করতে করতে একেবারে মধ্য ফণাটির ওপর তার নাচটা স্টিল হয়ে যায়, এবং তখনই সেটা ছবি এবং ভাস্কর্যের বিষয় হয়ে পড়ে। সোজা কথায়, এই নৃত্যের অর্থ একদিকে যেমন শত্রু দমনের সম্পূর্ণতা সূচনা করে, তেমনি অন্যদিকে শত্রু দমনে কৃষ্ণের নান্দনিক স্বাতন্ত্র্য রচনা করে। আমরা জানি কালীয় দমনের মূল উদ্দেশ্য ছিল নূতন বসতি বানানো ব্রজবাসীদের রিহ্যাবিলিটেশন, যাতে ব্রজবাসীরা নির্ভয়ে যমুনার তীরবর্তী অঞ্চলে তাদের অধিকার পায়। কৃষ্ণ কালীয়কে মারেননি, তাকে নিষ্প্রভ করেছেন মাত্র। কালীয়কে তিনি যমুনা ছেড়ে চলে যেতে বলেছেন। বালচরিত নাটকে কালীয় স্বীকার করেছেন যে তিনি যমুনার জল বিষাক্ত করেছেন এবং যাবার সময় তিনি সমস্ত বিষ তুলে নিয়েই চলে যাবেন। এর আগে কৃষ্ণ তাকে অনুরোধ করেন, তুমি আজ থেকে এই বৃন্দাবনের গো ব্রাহ্মণ এবং বৃন্দাবনবাসী প্রজাদের কোনো ক্ষতি করবে না। গো ব্রাহ্মণ হল আর্য সভ্যতার প্রতীক। নূতন জায়গায় পুরাতন আবাসিককে দমন করে গো ব্রাহ্মণের সুরক্ষার ব্যবস্থা হতে কৃষ্ণের সাথে ব্রজবাসীরাও নিশ্চিন্ত হয়েছেন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী উল্লেখ করেছেন, কৃষ্ণ কালিয়র সঙ্গে এমন কষ্টকর অপমানের ব্যবহার করেননি যা একজন বিজেতা পুরুষ শত্রুর প্রতি করে থাকে। এখানে কৃষ্ণের ব্যবহারে এমনই এক মধুর মর্যাদা যুক্ত হয়েছে যাতে অন্যদের মতো কালিয়কে মেরে ফেলেননি তিনি যা করেছেন তা হল কালিয়কে তিনি তার নিজের জায়গায় ফিরিয়ে দিয়েছেন। বালচরিত এবং অন্যান্য পুরাণ বলছে, নৃত্যপর ভঙ্গিতে কৃষ্ণ তাঁর পদচিহ্ন এঁকে দিয়েছেন কালিয়র মাথায়। কালিয়র বসবাস ছিল সমুদ্রে, কিন্তু তিনি সর্পভোগী গরুরের ভয়ে যমুনার আবাস বেছে নিয়েছিলেন। কৃষ্ণ তাকে অভয় দিয়ে বলেছেন, তোমার মাথায় আমার পদচিহ্ন আঁকা রইল নাগরাজ। গরুর যদি এই পদচিহ্ন দেখেন তবে কোনোদিন তোমার প্রতি বিরূপ হবেন না। কৃষ্ণকে যাঁরা অবতার হিসাবে মেনে নিয়েছেন তাঁরা বলেন, কৃষ্ণাবতারের এক অসাধারণ বৈশিষ্ট্য হল শত্রুর প্রতি করুণা প্রকাশ। তাঁর শত্রুরা তাঁর হাতে মৃত্যুতে প্রাপ্যের চেয়ে ঊর্ধ্ব গতি প্রাপ্ত হয়েছে। পুতনা জননীর গতি পেয়েছে, অঘাসুর বকাসুর প্রত্যেকেই মুক্তি লাভ করেছে, আর কালিয়র ক্ষেত্রে তো আরও বেশি। কৃষ্ণ তাকে মারেননি, বরং নিজের জন বা পরম ভক্তের মর্যাদা দান করেছেন। তো কৃষ্ণের কথা শুনে কালীয় যমুনা ছেড়ে চলে গেলেন কৃষ্ণের পদচিহ্ন মাথায় নিয়ে। কৃষ্ণ যখন কালীয় হ্রদ অথবা আমাদের বিপর্যয়ী ভাষায় কালীদহ থেকে ব্রজের মানুষদের সামনে এসে উপস্থিত হলেন, তখন সকলে ধন্য ধন্য করতে লাগলেন গোকুলপতি নন্দের। তারা বললেন, ধন্য মশাই, আপনি ধন্য যাঁর এইরকম একটি ছেলে আছে। আজ থেকে এই ছেলে হবে আমাদের বিপদের আশ্রয়, আমাদের প্রভু। শুধু আমাদেরই নয়, আমাদের জীবিকা এই গরুগুলি এবং আমাদের বাসস্থানী গোষ্ঠভূমির রক্ষক, আশ্রয় এবং অধিকারী প্রভু হবে তোমার এই ছেলে। এখানেও দেখুন, গোপেরা কৃষ্ণের অনেক প্রশংসা করল বটে, কিন্তু কেউ তাকে ভগবান বলে ভাবেনি। তাদের কাছে কৃষ্ণ এখন খুবই বড় মানুষ। তারা বলছে, আমরা গ্রাম্য গয়লা মানুষ,
আমাদের কৃষ্ণ যেমন ছাই চাপা আগুনের মতো, তার যে এত ক্ষমতা তা আমরা সত্যিই বুঝিনি। ঐতিহাসিকভাবে কৃষ্ণের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য সর্পরাজ কালীয়র অপনয়ন যেমন দায়ী, ঠিক তেমনই দায়ী হল ব্রজভূমির মধ্যে চিরপরিচিত ইন্দ্রযজ্ঞের প্রতিরোধ। এই ঘটনাকে মানুষ জানেন গোবর্ধন ধারণ মাহাত্ম্যে। আপন অঙ্গুষ্ঠে গোবর্ধন পাহাড় ধারণ করাটা নিশ্চয়ই অলৌকিক শোনাবে, কিন্তু এর পেছনে খুব বড় ঘটনা যেটা, সেটা কিন্তু ওই চিরপ্রচলিত এক প্রথা চিরকালের জন্য বন্ধ হয়ে যাওয়া। কতখানি ব্যক্তিত্ব থাকলে পূর্বতন নাগ পূজার তত্ত্ব নিরস্ত হয়ে কৃষ্ণের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয় এবং চিরকালীন ইন্দ্র পূজা বন্ধ হয়ে ব্রজবাসীদের আপন জীবিকার মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়। ব্রজভূমি বৃন্দাবনে যখন ইন্দ্রযজ্ঞের তোড়জোড় চলছে, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ বলরাম বোধহয় বাড়িতে ছিলেন না। বর্ষাকালের 2 মাস ধরে তাঁরা এ বন সে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। কৃষ্ণ বলরাম বাড়ি ফিরতেই দেখলেন ইন্দ্রোৎসবের জোগাড় হচ্ছে। ধুমধাম ভালোই হবে, তার মধ্যে ব্রজভূমিতে নানান উৎপাতের অবসান ঘটায় এবার সকলের মনে ফুর্তিও খুব। কৃষ্ণ দেখলেন এই উৎসবের জন্য সবাই উদ্গ্রীব, লালায়িত। সময় বুঝে মানুষ দেখে কৃষ্ণ এক বুড়ো গয়লাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই ইন্দ্রযজ্ঞ ব্যাপারটা কি, যার জন্য তোমাদের মনে এত ফুর্তি আসছে? বুড়ো গয়লা ইন্দ্রের পুজো করার কারণ বিস্তারিত ব্যাখ্যা করলেন। কৃষ্ণ সব শুনলেন এবং এবার নিজের ব্যাখ্যা দিলেন। কৃষ্ণ ব্রজবাসীদের বোঝালেন কেন ইন্দ্রের পুজো বন্ধ করে গোবর্ধন পাহাড়ের পুজো করতে হবে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৮৭ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।